নমস্কার সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার মিনি ব্লগে। আর আমার মিনি ব্লগটা আমার ছেলের জন্মদিন, সেটাই আপনাদেরকে শেয়ার করতেছি। আর এই যে দুইটা জামার সেট কিনে নিয়ে আইছে তার বাবা জন্মদিন উপলক্ষে, সেখান থেকে একটা সেট পছন্দ করে তাকে দিলাম। সে চান টান করে নতুন জামা পরে এই যে দুপুরে তার পছন্দের খাবার রান্না করছিলাম, সকালেও তার পছন্দের সব খাবার তৈরি করছিলাম, আবার রাত্রেও কিন্তু তার পছন্দেরই সব কিছু আয়োজন করা হয়েছিল। বাড়ির সবাইকে নিয়ে আনন্দ করি, কেন জানি না ছেলের জন্মদিন আসলে আসলে খুব তার পছন্দের সব কিছু করতে মন চায়। এটাই মনে হয় বাবা মায়ের মন বলে। এখন বাবা মা হয়েছি, বুঝি, হাড়ে হাড়ে বুঝি যে বাবা মা কী জিনিস। তো বাবা মার কাছে সন্তান যে কি সাত রাজার ধন বা মহামূল্যবান কিছু, চাইতেও মূল্যবান কিছু। আর এই যে আমার ছেলে নিজেই একটা পেজ থেকে কেকের অর্ডার দিছিল তার পছন্দ মতন। আর এই কেকটা কিন্তু সম্পূর্ণ বাড়িতে তৈরি, একটু বেশি দাম পড়ে, একটু না ডাবল দাম পড়ে, তারপরেও জিনিস কিন্তু ভালো আর খেতেও অনেক মজা হয়। আর ছেলের যেহেতু সব কিছু পছন্দের সব কিছু করি তার জন্মদিনে, যতদিন বেঁচে থাকবো সুস্থভাবে থাকবো, চেষ্টা করব ছেলের জন্মদিনে আসলেই তার পছন্দের সব কিছু এভাবেই করার। আমরা যেন পারি সেই আশীর্বাদ দোয়া আপনারাও করবেন। আমার ছেলেকেও অবশ্যই আপনারা আশীর্বাদ দোয়া করবেন যেন ও ভালো থাকে, ভালো একজন মানুষ হয়। তবে একটা কথা কি জানেন, আমার ছেলে কিন্তু অনেক দুষ্টু। যতটা ভিডিওতে আপনারা শান্তশিষ্ট মনে করেন, ও একদমই শান্তশিষ্ট না। তারপরেও অনেকটাই স্বাভাবিক হয়েছে আগের চাইতে। তো সবাই একটা কথা বলে গুরুজনরা, যে ছেলেরা নাকি বেশিরভাগ ছোটোবেলা দুষ্টু হয়, বড় হলে নাকি আস্তে আস্তে ভালো হয়ে যায়। তো অনেকটাই ছোটোবেলার থেকে প্রমাণ পাচ্ছি, ঠিকঠাক হচ্ছে, শান্ত হচ্ছে। আরও বাকিটুকুও যেন শান্ত হয়ে যায় তাড়াতাড়ি। আর কারোর সঙ্গে ওর যে দুষ্টামি না, সব কিছু আমার সঙ্গে। বাবার করে যেমন ভালোবাসে তেমন ভয়ও পায়। বাবার সামনে সে ভেজা বেড়াল, মাছটাও উল্টায় খাইতে পারে না, এমন একটা অবস্থা। তো দেখুন আপনাদের সঙ্গে অনেক গল্প করতেছি, বকবক করতে করতে যে আশীর্বাদ মূল বিষয়টাই হয়ে যাচ্ছে, সেটা খেয়ালই করি নাই। প্রথমে তার ঠাকুমা আশীর্বাদ দিল, মানে আমার শাশুড়ি মা। তারপরে তার বড় মা আশীর্বাদ দিল, মানে আমার বড় জা। তারপরে আমার ছোট জা আশীর্বাদ দিল। তারপরে আমার ভাসুরের ছেলে, মানে বাড়ির বড় ছেলে আশীর্বাদ দিল। আর এই যে শেষের আকর্ষণটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ছোট জাকে কোলে তুলছি।